আজ থেকে 40-45 বছর পূর্বে আমাদের রংপুরের ভেতরে জুমাপাড়া মাদ্রাসায় একজন আওলাদে রাসূল, নবীজির বংশধর, নবীজির বংশবুনিয়াদ থেকে যেই সন্তান এসেছে, সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, সৈয়দ আরশাদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, আওলাদে রাসূল। উনি 40 বছর আগে এসেছিলেন রংপুর জুমাপাড়ায়। কিছুক্ষণ আগে যিনি মুরব্বী আলোচনা করেছেন উনি আমার বাবা হন, আপন বাবা, যার কাছে পড়াশোনাও করেছি, যিনি আমাকে জন্ম দিয়েছেন। এ বন্ধু, আমার বাবার মুখ থেকেও আমি ওই ঘটনাটি শুনেছি। আমার বাবা এখানে অবস্থান করছেন রংপুর জুমাপাড়ায়। সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহি আলাইহি এসেছিলেন। উনি বলেছেন, আমি কোরআনের কথাও বলতে বলতে একজন আল্লাহর বান্দা এই পরিমাণ কোরআন প্রেমিক হয়ে গেছে। ইন্ডিয়ার ভিতরে এমন এক প্রদেশে, পল্লী গ্রামে, এই চর এলাকার ভিতরে একজন মানুষ মারা গেছে। ওই মানুষটাকে জানাজা পড়ানোর মতো ওই গ্রামে কোনো মানুষ নাই। রশিদপুরের ভাইয়েরা, লোকেরা চিন্তা করলেন লোকটা মারা গেছে, এই লোকটারে সুন্দর করে দাফন করাইতে হবে, শেষ বিদায়টা যেন সহি শুদ্ধ আকারে বিদায় হয়ে যায়। এ বন্ধু, লোকেরা অনেকক্ষণ চিন্তা করার পরে দেখতেছেন একজন মানুষ সঠিক পদ্ধতিতে গোসল বানাইয়া তাকে যে জানাজা পড়ায় দিবে এমন একজন মানুষ নাই। গ্রামের লোকেরা একটা পর্যায়ে গিয়ে পরামর্শ করলেন, ঠিক আছে আমরা একত্রিত হই, যেমন তেমন করে গোসল করায় দেই, লাশটা রোডের সাইডে নিয়ে যাই, কোনো মানুষ যদি পাই ওই মানুষের দ্বারা আমরা জানাজাটা সেরে নিব, তারপরে আমরা কবরের কাছে এসে লোকটারে দাফন বানায় দেব। রশিদপুরের ভাইয়েরা, লোকেরা গোসল বানায় দিলেন। গোসল বানানোর পরে ওই লোকটারে হাঁটি হাঁটি পা পা করে বিশ্ব রোডের কাছে লইয়া যাইয়া দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করতেছেন। অপেক্ষায় অপেক্ষমান, দীর্ঘক্ষণ অপেক্ষা করানোর পরে একজন আল্লাহর বান্দা বাইসাইকেলের ভিতরে ফুল হাতা শার্ট পরেছেন, মুখের ভিতরে দাড়ি আছে, মাথার উপরে একটা টুপি আছে, প্যান্ট শার্ট পরা আল্লাহর বান্দা বাইসাইকেলের ভিতরে হেঁটে হেঁটে বাইসাইকেল নিয়ে যাচ্ছিলেন। লোকেরা জিজ্ঞেস করে, ভাইজান আমরা বড় বিপদে পড়েছি, আমাদের গ্রাম থেকে একজন মানুষ মৃত্যুবরণ করছে, এই মানুষটাকে সুন্দর করে গোসল করায় দিতে হবে, জানাজা পড়াইতে হবে। হুজুর আমরা গোসল বানায় দিয়েছি, কিন্তু এই লোকটারে কোন পদ্ধতিতে জানাজা পড়ায় দেব? জানাজা পড়ানোর মতো সহি শুদ্ধ একজন মানুষ নাই। হুজুর আমরা দীর্ঘক্ষণ অপেক্ষায় অপেক্ষমান, আপনার সাক্ষাৎ পাইলাম, মনে হয় আপনি ইসলামের কিছু জানেন, আপনি যদি আমাদের এই লোকটারে জানাজা পড়ায় দিতেন তাহলে আমরা বড় উপকৃত হইতাম। লোকটি বলে, আমার অফিসের টাইম হয়ে গেছে। লোকেরা বিড়াবিড়ি করতে যাইয়া একটা পর্যায়ে লোকটা রাজি হয়ে গেলেন জানাজা পড়ানোর জন্য। লোকটা বললেন, লাশ উপস্থিত করান, আমি জানাজা পড়ায় দেব। লোকটা জানাজা পড়াইলেন। জানাজা পড়ানোর পরে লোকটা যখন হাঁটা আরম্ভ করে দিয়েছে, লোকেরা ডাক দিয়ে বলে, ভাই আমার এই লোকটারে সুন্দর করে কবরে নামায় দিতে হবে। কবরে নামানোর সময় কি পড়তে হবে আমি আপনি কেউ জানি না। ভাইজান আপনি যদি একটু মেহেরবানি করে আমাদের পার্শ্ববর্তী গ্রাম, এই গ্রামে যাইয়া যদি কবরের লাশটা নামায় দিতেন আমরা বড় উপকৃত হইতাম। ওই অফিসার বলতেছে, আমার অফিসের টাইম হয়ে গেছে, কিন্তু যেহেতু জানাজা পড়িয়েছি এখন আমার দায়িত্ব বটে এই লোকটাকে দাফন করা। রশিদপুরের ভাইয়েরা, একটা পর্যায়ে লোকেটা পিড়াপিড়িতে রাজি হয়ে যাইয়া লোকটা কি করলেন, এবার কবরের কাছে গেলেন, লাশটা নামায় দিলেন, দাফন শেষ হয়ে গেল, লোকটা অফিসে গেছে। আল্লাহু আকবার। সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলেন, 32 মিনিট হয়েছে, লোকটা দেখতেছে আমার বুকের পকেটে যে ডকুমেন্ট ছিল, অফিশিয়ালি ডকুমেন্ট, এই ডকুমেন্টটি নাই। আল্লাহর বান্দা চিন্তা করার পরে মন স্থির হইলেন, একটা পর্যায়ে বুঝতে পারলেন আমার বুক পকেটে যে ডকুমেন্ট ছিল এই ডকুমেন্টটি কোথাও পড়ে নাই, কবরের ভিতরে পড়েছে। আল্লাহর বান্দা অফিস না গিয়ে সোজাই ওই গ্রামে আসলেন। গ্রামের লোকজনকে ডাক দিয়ে বলে, ভাই
আমি বড় বিপদে পড়েছি, আপনার উপকার করতে যাইয়া আমার অফিসিয়ালি ডকুমেন্ট যেটার মাধ্যমে আমি অফিস ঢুকতে পাই, আমার এই ডকুমেন্টটি কবরের ভিতরে পড়ে গেছে, যদি একটু মেহেরবানি করে ডকুমেন্টটি বের করার অনুমতি দিতেন। লোকেরা বলে হুজুর আমরা মূর্খের মানুষ, আমরা কিছুই জানি না। হুজুর যদি ওই কবর খনন করা যায়, মাত্র 32 মিনিট হয়েছে, আপনি কবর খনন করে ওখান থেকে ডকুমেন্টটি বের করে নিতে পারেন। হুজুর এবার চিন্তা করার পরে কবরের কাছে গেলেন, বললেন তোমরা কেউ আসবা না। আল্লাহর বান্দা কবরের কাছে যাওয়ানোর পরে 1 থেকে 2 বার সরায় দিয়েছে। রশিদপুরের ভাইয়েরা, আমাদের জীবনে আমরা কত ঘটনা শুনেছি, কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে, কবর থেকে চিৎকারের মানুষ আওয়াজ শোনা যায়, কিন্তু বন্ধু এই লোকটার কবর থেকে ভিন্ন কিছু আসতেছে। বন্ধু সৈয়দ আসাদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই লোকটা যখন মাত্র 2 থেকে 3টা বার সরায় দিয়েছে, সঙ্গে সঙ্গে দেখতেছে যেমন কবর ছিল ওই কবর আরটা তেমন কবর নাই। বন্ধু কবরটা বড় প্রশস্ত হয়ে গিয়েছে, কবরের ভিতরে দেখতেছে ফুলে এবং ফলে ভরা। আল্লাহর বান্দা বলেন এমন কিছু ফুল আমি চোখে দেখেছি যেই ফুল আমার জীবদ্দশায় আমি কোথাও দেখি নাই। এমন সুঘ্রাণ আমার নাকের ভিতরে আসতেছিল, আমি ওই সুঘ্রাণ আমার জীবদ্দশায় আমি কোনোদিনও পাই নাই। আমি আল্লাহর বান্দাকে দেখতেছি পুরো রুমটা দেখা যাচ্ছে ইট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, স্বর্ণের ইট রূপার ইট দিয়ে সাজানো হয়েছে। বন্ধু আল্লাহর বান্দা বলে ওই কবরটার ভিতরে আল্লাহর বান্দার ডকুমেন্টটি তার বুকের উপরে সুন্দর করে রাখা হয়েছে। আল্লাহর বান্দা বলেন আমি আস্তে করে ডকুমেন্টটা নিলাম, কিন্তু আমি চিন্তা করলাম এখন যদি এই ঘটনা এই গ্রামের ভিতরে বলি তাহলে এখানে মাজার পূজারি তৈরি হয়ে যাবে। এই জন্য আমি কাউকে না বলে আস্তে করে কবরটার ভেতরে আবারও দাফন করলাম, বাঁশগুলো দিয়ে মাটি চাপা দিয়ে দিলাম। কিন্তু আমার এখন মনে বড় চিন্তা, আহারে লোকেরা বলল এই গ্রামটা নাকি মূর্খের গ্রাম, লোকেরা কিচ্ছুই জানে না, কোরআন পড়তে জানে না, নামাজ পড়তে জানে না, কিন্তু এই লোকটা মারা যাওয়ার 32 মিনিটের ব্যবধানে তার কবরের ভেতরে ফুলে এবং ফলে ভরা কেমনে হইল আমার জানা দরকার আছে। রশিদপুরের ভাইয়েরা, আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরও জানা দরকার আছে না নাই? আল্লাহর বান্দা বলে আমি সোজায় তার বাসার মধ্যে গেলাম, বাসার মধ্যে যাওয়ানোর পরে আল্লাহর বান্দা দেখতেছেন তার মেয়েটা হাউ মাউ করে কান্না করতেছে, হিসকায়া হিসকায়া কান্না করতেছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে মা তুমি কেন কান্না করো? মা আমি এমন একটা ঘটনা নিয়ে আসছি, এমন একটা কথা নিয়ে আসছি, মাগো তোমার এই ঘটনা শোনার পরে তোমার দিনটা বড় বড় হয়। সলমান ভাইরা রে আমার, আমি যে কথাটি বলছিলাম, আল্লাহর বান্দা সোজাই গ্রামে গিয়ে মেয়েটাকে ডাক দিয়ে বলে মা তোমার বাবার এমন একটা কথা নিয়ে আসছি, যেই কথা শোনার পরে তুমিও বড় সন্তুষ্ট হইবা, তুমিও খুশি হয়ে যাবা। আল্লাহর মেয়ে আল্লাহর বান্দি এবার চাচার দিকে তাকায় বলে আঙ্কেল বলেন কি বলবেন? বলে মাগো আমি অমুক এলাকা থেকে আসছি, তোমার বাবার জানাজা আমি পড়িয়েছি। মা বলো দেখি তোমার বাবা কি এমন আমল করতো যে আমলের বদৌলতে মাত্র 32 মিনিটের ব্যবধানে তোমার বাবার কবরটা ফুলে এবং ফলে ভরা হয়ে গেছে। আল্লাহর বান্দি এবার আঙ্কেলের দিকে তাকায়া চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, ডাক দিয়ে বলে আঙ্কেল আপনি তো জানেন এই গ্রামটা মূর্খের গ্রাম, আঙ্কেল এই মানুষগুলো নামাজ ঠিক মতো পড়তে জানে না, এই মানুষগুলো ঠিক মতো রোজাও রাখতে জানে না, এই মানুষগুলো কোরআনও পড়তে জানে না। আঙ্কেল আমি জানি না আমার বাবার গোপনে কোনো আমল আছে নাকি, কিন্তু আমি আমার বাবার একটা আমল দেখেছি। রশিদপুরের ভাইয়েরা, সৈয়দ আসাদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর বান্দাকে ওই বান্দিটা বলতেছেন আমার বাবা একজন কৃষক মানুষ, আমার বাবা এমন কোনো আমল নাই, মূর্খ মানুষ।
কিন্তু আমার বাবা যখন কৃষি কাজ করতেন, সারাদিন মাঠে ঘাটে কাজ করতেন, কাজ করা যখন শেষ হইত আমার বাবা সোজায় আইসা টিউবওয়েলের কাছে গিয়ে হাত মুখগুলো সুন্দর করে পরিষ্কার করতেন। পরিষ্কার করানোর পরে আমার বাবা সোজায় একটা ওই ঘরের ভিতরে ঢুকতেন। আমার বাবা ঢোকার পরে ওই তক্তার উপরে একটা মোটা অঙ্কের বই আছে, ওই বইটা ওখান থেকে নামাইতেন, বালিশের উপরে লইয়া প্রতিটি পাতা বের করতেন আর আঙ্গুল দিতেন, আর দুই চোখে পানি ফেলে, চোখের পানি ফেলে কখনো ইসকায়া ইসকায়া কান্না করতেন, আর কখনো বলতেন এ আল্লাহ কা কালাম হ্যায়, এ হক হ্যায়, এ আল্লাহ কা কালাম হ্যায়, এও ভি হক হ্যায়। এটা আল্লাহর কথা, এটাও সত্য কথা, এটাও আল্লাহর কথা, এটাও সত্য কথা। আঙ্কেল আমার আব্বা কখনো ওই বইটা কখনো বুকে নিতেন, আবার কখনো চুমো খাইতেন, আবার কখনো মাথায় নিতেন, পাগলের মতো রুমের ভিতরে ঢুকতেন, ঘুরতেন। আঙ্কেল আমি জানি না ওই তক্তার উপরে আমার বাবা কি বের করতেন। লোকটা বলে আমি সোজায় তক্তার কাছে গেলাম, তক্তার কাছে যাইয়া দেখি পুরো কোরআন শরীফ নয়, কোরআন শরীফের মাত্র কয়েকটা পাতা সেলাই করে সুন্দর করে রেখে দিয়েছে। আল্লাহর বান্দা কোরআন পড়তে জানে না, আল্লাহর বান্দা কোরআনের শানে নজুল জানে না, আল্লাহর বান্দা কোরআনের হরফ পর্যন্ত চিনতে পারে না, কিন্তু আল্লাহর বান্দা ওই কোরআনটারে এই পরিমাণ মহাব্বত করছে, দিলে বড় তামান্না মালিক তুমি কোরআন আমি পড়তে জানি না, কিন্তু এটা তোমার কথা, তোমার কিতাব, এ মালিক আমি কোরআন জানি না কিন্তু কোরআন রে ভালোবাসি। কোরআন রে কখনো বুকে টানছে, কখনো মাথায় নিচে, কখনো চুমো খাইছে। এ রশিদপুরের ভাইয়েরা, সৈয়দ আসাদ মাদানী বলেন কোরআনুল কারীম না পড়তে পারার পরেও আল্লাহর বান্দা কোরআনুল কারীমকে ভালোবাসার কারণে আল্লাহর বান্দাকে এই পরিমাণ মুজিজা দিয়েছেন। মাত্র 32 মিনিটের ব্যবধানে আল্লাহ তাআলা ওই বান্দার কবরের ভিতরে ফুলে এবং ফলে ভরা করে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও পর্দারের মারা, ও যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা, আমি যেই কথাটি বলতে চাচ্ছি, কোরআনুল কারীমকে যদি আপনি ভালো নাও বাসেন তাহলে আমার আপনার কোনো ঠেকা নাই, মনে হয় আল্লাহর ঠেকা। কথা বলে না, কারণ আল্লাহর জান্নাতেও কোনো জায়গার অভাব নাই, জাহান্নামেও কোনো জায়গার অভাব নাই। কিন্তু আল্লাহর নবী বলেন এ সাহাবীরা, আমার ভাইদের সঙ্গে আমার সাক্ষাৎ করতে ইচ্ছা হয়। সাহাবীরা জিজ্ঞেস করে আপনার ভাই কারা? বলে ওই রশিদপুর গন্ডার ভেতরে আমার উম্মতদের জন্য, আমার তালিবুল ইলমদের জন্য লোকেরা একত্রিত হইয়া মিটিং ডাকিয়া এই লোকেরা একটা হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় দিবে, ওই মাদ্রাসার ভেতরে আমার তালিবুল ইলমরা আমার এই কোরআন চর্চা করবে, কোরআন পড়বে। এ রশিদপুরের ভাইয়েরা, আমার কথা যদি বিশ্বাস না হয় এই মাদ্রাসার মুহাতামিম রাত 3টার সময় আপনি যাবেন মাদ্রাসায়, দেখবেন তাহাজ্জুদ পড়তেছে বাচ্চারা, গুনগুন গুনগুন করে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, চোখের পানিগুলো ফেলতেছে। এ বন্ধু, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি এই রশিদপুর খুলনার ঘনপাড়ায় এই হাফিজিয়া মাদ্রাসার জমি দান করেছে, আমার বানাওয়াট কোনো কথা না, মুসলিম শরীফের হাদিসের কথা বলছি, আল্লাহর বান্দাকে ডাকা হবে আব্দুল্লাহ, জান্নাতে চলে আসো। আব্দুল্লাহ যখন জান্নাতে আসতে চাবে, কিন্তু ঘনপাড়ার সকল মানুষরা টেনে ধরবে, বলবে আল্লাহ আব্দুল্লাহ জমি দান করেছে, আব্দুল্লাহ যদি জান্নাত চলে যায়, এ মালিক ওই মাদ্রাসার জন্য মাহফিল হয়েছিল, ওই মাহফিলের ইট সিমেন্ট আমি দান করেছি, ওই মাদ্রাসার বাচ্চাদের জন্য জাগির খয়া হাফেজ বানিয়েছি, ওই মাদ্রাসার বাচ্চাদের জন্য টুপি কিনে দিয়েছি, খানার আয়োজন করেছি, টিন কিনে দিয়েছি, টিউবওয়েল দিয়েছি, আমি কেন জান্নাত যাব না? এ বন্ধু, মুসলিম শরীফের ভিতরে হাদিস আসছে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে এক ঝাঁকে আল্লাহর নবীর উম্মতেরা, আপনি আমি 70,000 উম্মতকে আল্লাহ তাআলা একসঙ্গে মাফ করে দিবে। 70
70,000 উম্মত জান্নাতে যাবে, দেখবে কি রে আব্দুল্লাহ কেন জাহান্নামে, আব্দুর রহমান কেন জাহান্নামে? এবার আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক রে, ওই যে ঘনপাড়া হাফিজিয়া মাদ্রাসার আমি সভাপতি ছিলাম, এই কারণে আমারে জান্নাত দিয়েছেন, কিন্তু এই লোকটার সাথে আমার সম্পর্ক ভালো, ও আমারে চা খাওয়াইতো, মাদ্রাসা কিভাবে চালাবো এই পরামর্শ দিত। আল্লাহ গো, আমাকে একটু অনুমতি দাও না, আমি 2-1 জনারে জান্নাত নিয়ে আসি। আল্লাহর নবী বলেন 70,000 মানুষ, একজন মানুষ 70,000 জাহান্নামী ব্যক্তিকে বাছাই করে করে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত যদি আমি আপনি থাকি, দান দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ওই 70,000-এর কাতারেও আমি গুনাহগারকেও আল্লাহ তাআলা রাখবে। এই জন্য যাইতে চাই কে কে এই মাদ্রাসার ওসিলায় জান্নাতে? দুটো হাত আমার মাওলাকে দেখায় দেয়, লিল্লাহে তাকবীর।